কাম ব্যাক বন্ধুরা, আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। শরীরটা ব্যাপক খারাপ, তবু কিন্তু তোমাদের মাঝে ভিডিও উপহার দিচ্ছি যাতে তোমরা চাষ করে সঠিকভাবে এগিয়ে যেতে পারো। আমি আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি ইউটিউবে ভিডিও তৈরি করছি ইনকামের জন্য না। হ্যাঁ বন্ধু, আমার মান্থলি ইনকাম শুনলে তোমরা হাসবে, তবুও কিন্তু আমি তোমাদের মাঝে ভিডিও আপলোড দিই শুধু অনলি ফর তোমাদের উপকারের জন্য, যাতে তোমরা অন্য ইউটিউবারের ভিডিও দেখে নানান রকম বিষ কিনে ঠকতে যেন না থাকো। ঠিক আছে, সঠিকভাবে চাষ করে সঠিকভাবে তোমরা যেন এগোতে পারো, এটাই আমার লক্ষ্য। তাই দর্শক বন্ধু, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি সবজি গাছে কোন পোকা কেমন দেখতে হয়, কোন পোকার আক্রমণে গাছের পাতা কেমন হয়ে যায়, কোন পোকায় গাছের কি ক্ষতি করে। অর্থাৎ দেখা যাচ্ছে তোমার গাছে প্রচুর হারে পাতা ছিদ্র করে দিয়েছে, তুমি গাছে একটাও পোকা দেখতে পাচ্ছ না। কোন পোকা? অনেক চাষি জানো না, যারা নতুন চাষি অনেকেই জানো না। এবার অনেকেই আছো পাতা কুকড়ে দিচ্ছে, হলদে ভাব করে দিচ্ছে, কোন পোকায় করছে অনেকেই জানো না। আজকে সেটাই জানাবো। তুমি সবজি গাছের, হ্যাঁ বন্ধু, তুমি সবজি গাছের পোকা মারার নির্দিষ্ট কীটনাশক নিজেই দেখে চুজ করে আনতে পারবে। চলো বন্ধু, শুরু করা যাক। বন্ধু, প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও শুরু করার আগে একটা ভিডিওতে লাইক দিয়ে দাও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। তো তোমার ইচ্ছা, তুমি করতে পারো সাবস্ক্রাইব, নাও করতে পারো, আমি জোর করব না। দর্শক বন্ধু, এটাকে নির্দিষ্ট জায়গায় সেট করতে হবে, সেট হচ্ছে না। সেট করে দিয়েছি, চলো শুরু করা যাক। সবজি গাছের ক্ষেত্রে কি কি পোকার উপদ্রব দেখা যায় আগে একটু জেনে নিই, তারপরে আমরা মূল আলোচনায় এক এক করে আসছি। সবজি গাছের ক্ষেত্রে প্রথমেই দেখতে পাবেন, যেমন কয়েকটা ফসল বিশেষ করে টার্গেট করে বলছি: পটল, শসা, বেগুন, উচ্ছে গাছে হালকা, এছাড়া অন্য সবজি গাছে প্রচুর হারে সাদামাছি দেখা যায়। উচ্ছে গাছে সাদামাছি দেখা যায় না, তবে হালকা পাতলা দু একটা আসে। প্রচুর হারে কিন্তু সাদামাছি আসে, শীত বলো গ্রীষ্ম বলো প্রভৃতি টাইমে সাদামাছি গাছে দেখা যায়। ঠিক আছে, এবার বলতে পারো দাদা সাদামাছি দেখতে কেমন হয়? আমি নতুন চাষি, আমি জানি না। সাদামাছি এক ধরনের হয়ে থাকে। কেমন হয়ে থাকে? সাদাটে টাইপের, সাদা, পুরোপুরি কেমন হয়? সাদা হয়। পাতার নিচে বসে বসে এরা রস শোষণ করে। তাহলে বলতে পারো পাতার ওপরে থাকে না? পাতার ওপরেও কিন্তু থাকে, ওপরেও থাকে, পাতার ওপরেও মাঝে সাঝে এরা কিন্তু আসে। একটা পাতা, গাছের পাতা যদি দেখতে পান না এইভাবে কুকড়ে যাচ্ছে, এইভাবে আছে, তাহলে বুঝবেন সেটা ছত্রাকজনিত কারণে হয়েছে। আর যদি দেখেন না এইভাবে কুকড়াচ্ছে, মানে এই যে পাতা এই এই নিচের দিকে এইভাবে দিয়ে কুকড়ে রয়েছে, তাহলে সেটা বুঝবেন পোকা আক্রমণে হলে হয়েছে। কিছু কিছু পাতা আবার দেখতে পাবেন ঢেউ খেলানো, নিচের দিকে কখনো কোনটা বসে গেছে, আবার কখনো উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে, ওই যে আপনারা বাটি সাপড়া পিঠে খান না, আমাদের স্থানীয় ভাষায় উত্তর চব্বিশ পরগনায় কাঁচি পোড়া পিঠে বলে। সে আপনার এলাকায় আবার কিন্তু আলাদা বলতে পারে। যে পিঠাটা কিন্তু ওই দুধের সাথে এবং খেজুরের রসের সাথে কিন্তু শীতকালে খায়। ঠিক আছে, মানে ওটাকে প্রথমে আটাটা গুলে নিয়ে তারপরে গোল গোল বাটির মতো অংশ থাকে তোমার, যেটা দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, সে মাটির পাত্র বলুন বা সে লোহার পাত্র বলুন, সেটাকে খোলা বলে। ওটাই দেওয়া হয়, দিলে কিন্তু গোল গোল টাইপের পিঠে হয়, ভাপা পিঠে, ভাপ দেওয়ার মতো। আর ওটাকে তুলে ওই রসের ভিতরে দিতে হয়। ঠিক আছে, ওই রকম ওই প্লেটটার মতো, মানে ওই খোলাটার মতো পাতা অনেকটা হয়। ঠিক আছে, এটা অধিকাংশ সাদা মাছির প্রভাবে করে থাকে। তাহলে সাদা মাছি কেমন বুঝতে পারলে।
কোন কোন গাছে দেখা যায় বুঝতে পারলে। এবার চলে আসি নেক্সট কোন পোকা দেখা যায়? আমার সবজি গাছের প্রচুর হারে পাতা খেয়ে নিচ্ছে। আরো পোকা আছে, শুধু লেদা পোকা আর চষি পোকার কথা বলবো মনে করছো? আর পোকা নেই? অনেক পোকা রয়েছে যা তোমরা কিন্তু জানো না, গাছে বিষও দাও না, ঠিক আছে? আরেক ধরনের আমি যে কথা বলছিলাম, পাতা খেয়ে নিচ্ছে, প্রচুর হারে আমার সবজি গাছের পাতা খেয়ে নিচ্ছে। কিছু কিছু অংশ খেয়ে নিয়েছে, কিছু কিছু অংশ দেখতে পাচ্ছি আবার ছিদ্র হয়ে গেছে। একটা পাতা যদি 10 জায়গায় ছিদ্র থাকে, তাহলে সেই পাতা দিয়ে খাদ্য তৈরি করতে পারবে একটা উদ্ভিদ? নিশ্চয়ই পারবে না। সেই পাতার কার্যক্ষমতা থাকবে না, তাই তো? হ্যাঁ, তোমার যদি এখানে ঘাড়ের শিরা অধিকাংশ কেটে দিই আমি, তোমার মাথায় কাজ করবে? তুমি পাগল হয়ে যাবে বাবা, তুমি বাঁচবেই না। ঠিক তেমনই কিন্তু একটা পাতার ওই রকম হয়ে থাকে। তা এটা কে করছে? দুটো পোকা। একটা দেখবেন কচ্ছপের মতো এক ধরনের পোকা আছে, উড়ে উড়ে বেড়ায়, হলুদ হলুদ টাইপের। হাত দেবেন, টুং করে লাফাবে, হরিং এর মতো না, গোল কচ্ছপের মতো টুং করে লাফায়, ঠিক আছে? এটাকে কিন্তু আমাদের স্থানীয় ভাষায় গারুলে পোকা বলে। এই পোকা 1 নম্বরে পাতা খায়। এই পোকায় কাকুল এবং পটলের পাতাকে খেয়ে মশারি জালের মতো করে, ছিদ্রও করে দেয়। আর 2 নম্বরে পাতা যদি অতিরিক্ত হারে খেয়ে থাকে, তাহলে বুঝবেন ফল ছিদ্রকারী লেদা পোকার মতো পোকা। লেদা পোকাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। হ্যাঁ বন্ধু, আপনি হয়তো চাষ করেন কিন্তু জানেন না, লেদা পোকাকে বিভিন্ন ভাগে ভাগ করে। যেমন একটা লেদা পোকা দেখতে পাবেন শম্ভু পোকার মতো, শুঁয়োপোকার মতো বা শোমপোকার মতো, গায়ে লোমটা নেই, বাদবাকি সব এক। আর একটা পোকা আপনি দেখতে পাবেন বেগুনের পোকার মতো, আরেকটা পোকা আপনি দেখতে পাবেন ছোটই কেঁচোর মতো। বিভিন্ন ভাগে ভাগ থাকে। কাকুলের লেদা পোকা, পটলের লেদা পোকা, শসার লেদা পোকা এক, বেগুনেরটা আলাদা, সিমেরটা আলাদা। এক এক ফসলে এক এক রকম কিন্তু আলাদা পোকা থাকে, লেদা পোকা থাকে। তাই আমি যে কথা বলছিলাম, ফল ছিদ্রকারী লেদা পোকায় গাছের পাতাকে ঝাঁঝরা করে, পাতাকে নষ্ট করে, ঠিক আছে? এবার চলে আসি তার পরবর্তীতে। দাদা, আমি গাছের পাতার নিচে দেখতে পাচ্ছি ছোট ছোট হলুদ হলুদ পোকা, একেবারে ছোট ছোট হলুদ হলুদ পোকা। এই হলুদ হলুদ পোকা অনেকটা ফড়িং এর মতো দেখতে, পিছন দিকটা চ্যাপ্টা এবং সামনের দিকটা মাথা হালকা একটু মোটা, কিন্তু একদম সরু সূক্ষ্ম পোকা। এই পোকা না আমার সবজি গাছের ক্ষতি করছে। কি ক্ষতি করছে? শসা, বেগুন, টমেটো, লঙ্কা, বরবটি, ভেন্ডি, কাকুলেও দেখা যায় না, পটলেও দেখা যায় না। পটলে একটু দেখা যায় মাঝে সাঝে। এই পোকা হলুদ হলুদ দেখা যাচ্ছে। কি করণীয়? লাফিয়ে লাফিয়ে আবার বেড়ায়। কি করণীয়? হ্যাঁ, এটা হলো, এটাকে টিয়া পোকা বলে। কি বলে? টিয়া পোকা। আর অবশ্যই দর্শক বন্ধুকে ভিডিও ছেড়ে যাবেন না, কোন প্রকার কোন বীজ জানিয়ে দেব। আগে একটু আলোচনা করে নিই। টিয়া পোকা এ কি করে? ওই পাতার নিচে বসে সাদামাছি থেকে একটু কম খতরনাক, এটা রস শোষণ করে, রস শোষণ করে খায়, আর পাতার নিচে ঘুমায় থাকে। ওর ভালো লাগে, খুব পাতার নিচে দেখবেন যে পাতাটায় বেশি পরিমাণে ছাওয়ার দিকে আছে, সেই পাতাটায় ও বেশি পরিমাণে আছে, প্রচুর একার হলুদ হয়ে রয়েছে বেগুনের পাতার নিচে, শসার পাতার নিচে দেখতে পাবেন। এজন্য সাইপারমাইথিন গ্রুপে যে কোনো বিষ স্প্রে করবেন চলে যাবে, উস্তাদ বা সাইপারমাইথিন গ্রুপে যে বিষ স্প্রে করবেন চলে যাবে। তাহলে টিয়া পোকা বুঝলেন। এবার চলে আসি দাদা, আমার গাছের পাতা না প্রচুর কুকড়ে যাচ্ছে, আকৃষ্ট হয়ে গেছে, কুকড়ে শেষ। সর্ষে চাষ করেছি, কুকড়ে হলুদ হয়ে গেল, ডোগ আর বানে উঠলো না, মাচায় উঠলো না, ডোগ আর মাচায় উঠলো না। এর প্রধান কারণ থ্রিপস বা চষি পোকা। এর প্রধান কারণ থ্রিপস বা চষি পোকা।
এ কি করে? এ শসা, পটল, করলা, ভেন্ডি, বেগুন প্রভৃতির পাতার নিচে এবং উপরে ছোট ছোট কচি পাতায় এ অ্যাটাক করে, ধীরে ধীরে রস শোষণ করে খায় এবং গাছের গতিটাকে কমিয়ে ড্যামেজ করে দেয়। ফলে সেখানে আপনি রাসায়নিক সার, জিঙ্ক সালফেট, বোরন, আয়রন, ম্যাগনেসিয়াম যতই সার ঢালেন না কেন গাছের কোনো রকম গতি পাবেন না, গতিই হবে না, গতিই বাড়বে না। তাহলে এটা শোষী পোকা, বুঝতে পেরেছ? আরো এক ধরনের পোকা, দাদা আমার পটল গাছের অধিকাংশ পাতায় মুসুরির ডালির মতো এক ধরনের পোকা। হ্যাঁ, কাকুল গাছের অধিকাংশ পাতায় মুসুরির ডালির মতো এক ধরনের পোকা এনে একেবারে ছেয়ে রয়েছে। কি করণীয়? মুসুরির ডালির মতো এই পোকা আমার গাছের পাতাকে নিচের দিক থেকে খেয়ে নিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, পাতার কিছু অংশ খেয়ে পল ধরিয়ে দিচ্ছে। এর প্রধান কারণ, এই পোকা গাছের পাতাকে নষ্ট করে, পাতার নিচে ঝাঁক বেঁধে থাকে, ফুল ফুটিয়ে রস শোষণ করে, পরবর্তীতে গাছের পাতা খায়, ওখানেই থাকে। এজন্য মাকড়ের বিষ ব্যবহার করতে হবে। ভারত বাংলাদেশ বিখ্যাত সানটেক, কি বললাম? ভারত বাংলাদেশ বিখ্যাত সানটেক বীজ যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি মাকড়কে মেরে, এই পোকাকে মেরে তাড়াতে পারবেন। ঠিক আছে? তাহলে এই একটা গেল। আর একটি পোকা, দাদা আমার পটলের জমিতে প্রচুর কালো মাছি দেখা দিচ্ছে। কালো মাছি কি করছে? পটল গাছের ছোট ছোট জালির কিছু অংশই এরা রস শোষণ করছে, হুল ফোটাচ্ছে, নানান সমস্যার সৃষ্টি করছে। এটা কিন্তু কালো মাছি করে থাকে, কালো কালো হয়। ঠিক আছে? এই পোকা কালো কালো হয়, এজন্য আমলা 550 বনন বীজ ব্যবহার করলে হয়ে যায়। তাহলে ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য চিতা, ইমেজ, কোরাজেন এগুলো ব্যবহার করবে। তারপরে তোমার আমি ফার্স্টে বললাম সাদা মাছির জন্য উলালা, ডেলিগেটে সাদা মাছি যায়, উলালা ব্যবহার করবে। তারপরে রয়েছে স্যালামেন ব্যবহার করবে, অ্যাসেটামারফিড 20% গ্রুপের বীজগুলো ব্যবহার করবে, কাজ দেবে। ভিডিও অনেক লং হয়ে গেল, 12 মিনিটের উপরে হয়ে গেল, সেজন্য আমি আর ভিডিওতে থাকছি না আজকে। ওদের কাছে শেষে একটাই রিকোয়েস্ট, যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো, আমি দেখতে চাই কে কে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। যে আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো, কমেন্টে তার নামটা একটু লিখে যাবে। হ্যাঁ বন্ধু, তাহলে তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। তুমি যখনই যা কমেন্ট করবে আমি তখনই রিপ্লাই দেব। তবে আমাদের বীজ কেনা বেচার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে মেসেজ করলে, ছবি পাঠালেও আমরা রিপ্লাই দিতে পারবো না। তার কারণ বীজ কেনা বেচার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একা সামলাতে পারি না। আমি তোমাদের মাঝে ভিডিও উপহার দিই, আমার কমেন্টের প্রশ্ন চ্যানেল রয়েছে, নিজের পড়াশুনো রয়েছে, টিউশনি পড়াতে যাই, নানান কাজ আছে, শুধু ঘরে বসে থাকি না গো। তাহলে আমি ওটা রিপ্লাই দেব কখন? এবং বীজটা কেনা বেচার জন্য অ্যান্সার দেব কখন? তাই ওটা আরেকজনের দায়িত্বে থাকে, আমার কাছে থাকে না বললেই চলে। তাই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, বীজ কেনা বেচার জন্য অনলি ফর মেসেজ করবে, আমাকে চাষ সম্পর্কে ওখানে মেসেজ করবে না, এখানে কমেন্ট করবে। এই মোবাইলটা আমার কাছে সারাদিন থাকে, আমি তোমার রিপ্লাই দিয়ে দেবো, অবহেলা করব না। তাই প্রত্যেকে কমেন্টে কমেন্ট করে তোমার নামটা লেখো। আর দর্শক, আপনি একটু ভিডিওতে লাইক দিয়ে দিন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।